মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর উদ্যোগে শনিবার বিকেল 4:30 কামারখাড়া গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক ও সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহিন শাহ। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি আমাদের মুন্সিগঞ্জ 2 আসনের জনাব আলী আসগর রিপন মল্লিক সাহেব আমাদের মাঝে উপস্থিত। বর্ষিয়ান নেতা কামারখাড়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব কাজী অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। দিঘিরপাড় ইউনিয়ন প্রধান অতিথি আমাদের মুন্সিগঞ্জ 2 আসনের জনাব আলী আসগর রিপন মল্লিক সাহেব আমাদের মাঝে উপস্থিত। আজকে আমি প্রায় 1000 লোকের আয়োজন করেছি। তাদের মধ্যে ঈদ সামগ্রী, চিনি, তারপর পোলাও চাল, সেমাই 2 রকমের, তারপর তেল, নুডলস, সাবান, দুধ এগুলা আয়োজন করেছে। আর নগদ সবাইকে 500 টাকা করে এরকম 1000 লোকের জন্য আয়োজন করেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহুর মাগফিরাত কামনায় এবং আমাদের কথা দিয়েছিলাম নির্বাচনের আগে যে আমাদের 17 বছরের কোনো সুযোগ সুবিধা ছিল না, যে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আমরা দেশে নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকতে পারবো এবং জনগণের পাশে থাকবো। আমি দীর্ঘ 17 বছর দলের জন্য কাজ করেছি, দেশে এবং বিদেশে। ইন্টারন্যাশনাল যে লবিং গুলো আছে সেটা আমাদের মাননীয় প্রধান অতিথির তত্ত্বাবধানে, তার নির্দেশে আমি লবিং এর কাজ করেছি এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটা জায়গার মধ্যে আমার অবদান ছিল। এবং স্বৈরাচারী হাসিনা যেখানে গেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার লড়াই অব্যাহত ছিল এবং দেশও আমি সমানভাবে কাজ করেছি, এবং এই আওয়ামী লীগ সরকারের হাতে নির্মমভাবে আমার একটা ছোট ভাইকে 2023-এর 13 জুন হত্যা করেছে ঘুমের মধ্যে। আমরা দলের জন্য অত্যন্ত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমরা মামলা হামলা খেয়েছি। এখন দল যদি চায় আমি দীর্ঘদিন নারীদের নিয়ে আমার একটা উত্তরণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে, সেটা নারীদের নিয়ে কাজ করি। এখন আমি আশাবাদী আমার যে অবদান আছে দলের জন্য, আমি দীর্ঘদিন কাজ করেছি, আমার জাতীয়তাবাদী দল আমাকে মূল্যায়ন করবে এবং জনগণের প্রত্যাশা নিয়ে দোয়া নিয়ে আমি জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আমাদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ক্যান্ডিডেট, এবং 2005 সালেও আমি এমপি ক্যান্ডিডেট ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তখন আমাকে বলেছে নমিনেশন বোর্ডের মধ্যে যে তোমাদের বয়স কম, তোমরা এখন থাকো। আমাদের জায়গার মধ্যে খাতা শামসুন্নাহর আসানুল্লাহ আপাকে দিয়েছে। আমরা দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। এখনো আমি চাচ্ছি এখন দল যদি আমাকে মূল্যায়ন করে, এবং আমি আশা করি আমার দ্বারা যদি মানুষের উপকার হয় তাহলে যেন আল্লাহ আমার এই আশা পূরণ করে।